গরিলে দাসের জীবন তুমি, গরিলে দাসের জীবন। আজ বলো বলো গুরু হইল কেমন বস্তু। আমরা বাক্তি গুরুকে দেখেছি বাবা, বদিচানকে আমরা বাক্তি গুরু রূপে দেখেছি, কিন্তু আমরা বস্তু রূপটা দেখিনি। যে ভক্তের তার ভক্তি বলে ভাগ্য হয়েছে সে পেয়েছে, আবার কেউ কিন্তু পায় নাই, তাই সে জায়গায় দাঁড়িয়ে। বলো বলো মুর্শিদ হইল কেমন বস্তু। কালাম দিয়ে মন্ত্র দিয়ে, কালাম দিয়ে মন্ত্র দিয়ে গরিলে দাসের জীবন। দয়া গরিলে দাসের জীবন। বলো বলো মুর্শিদ হইল কেমন বস্তু ধন। বলো বলো দয়াল হইল কেমন বস্তু ধন। দয়াল কালাম দাতা গুরু যিনি, আমার তুলসী রাত পারের কান্ডারি দাতা। তুলসী রাত পারের কান্ডারি গুরুকে পার করবেন যিনি। আমার গুরুকে পার করবেন যিনি, এমনি করি তার সাধন। বলো বলো মুর্শিদ হইল কেমন বস্তু ধন। বলো বলো বদিস্তান হইল কেমন বস্তু ধন। বাবা একটি কথা বলবো। আমার ওস্তাদ যিনি আল আমিন দেওয়ান বাবা, তাহার ওস্তাদ যিনি খোরশেদ আলম। আপনারা জানেন আমার ওস্তাদের একটা অভ্যাস আছে, একটু নড়ে চড়ে একটু ভাবের সহিত গান গাই। বাবা আমি যদি এরকম একটু নড়াচড়া করি, আমার সাধু কুলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ দয়াল বলর গুরু রূপের ব্যাখ্যা কি? আরে গুরু করে কোন গুরুর সাধনা সিদ্ধি রে দয়াল, সাধনা সিদ্ধি। আজকে বলো গুরু রূপের ব্যাখ্যা কি?
গুরু করে কোন গুরুর সাধনা সিদ্ধি, আরে তারে আমরা গুরু মানি, তারে আমরা গুরু মানি, মানুষ গুরু ভাবি কেমন, বলো বলো গুরু হইল কেমন বস্তুধন, বলো বলো গুরু হইল কেমন বস্তুধন। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যালো, মহাজন বললেন কালাম দিয়ে মন্ত্র দিয়ে আজ গড়িলে দাসের জীবন, বল 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 গুরু হইল কেমন বস্তু। আবার আমরা যখন একজন গুরুর কাছে আত্মসমর্পণ করি বাবা, ব্যক্তিরূপে একজন সমক্ষ গুরুর কাছে যখন আমরা আত্মসমর্পণ করি, ওই গুরু কিন্তু আমাদের কিছু কালাম, যাহাকে কালেমা বলা হয়, আবার সনাতন ধর্মে মন্ত্র বলা হয় না বাবা, কালেমা অথবা মন্ত্র দান করে আমাদের শিষ্য অথবা মুরিদের কাতারে উনি দাখিল করে নেয়। কিন্তু মহাজন বললেন কালাম দাতা গুরু যিনি আমার ফুল সিরাত পা রের কান্ডারি, আমার গুরুকে পার করবেন যিনি, আমার গুরুকে, বাবা এই ভাষাটা আগে বুঝতে হবে, আমার এটা হলো প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, আমার গুরুকে, এই যে আমার এই গুরুকে পার করবেন যিনি, এই গুরুকে পার, এটা বর্তমান বাবা, ওই না এই এ ওই ও ও, এই চারটার মধ্যে প্রেজেন্ট টেন্স, পাস্ট এবং ফিউচার আছে বাবা। তাহলে এখানে বলা হলো আমার গুরুকে, এই যে আমার গুরুকে পার করবেন যিনি, ওই গুরুটার নাম কি? বলো গুরু রূপের ব্যাখ্যা কি? মহাজন বললেন বলো গুরুর রূপের ব্যাখ্যা কি? গুরু করে কোন গুরুর সাধনা সিদ্ধি। বাবা আমরা কিন্তু যারা ভক্ত কুলে আছে, আমরা কিন্তু গুরু প্রাপ্ত হওয়ার জন্য সাধন সিদ্ধি ইবাদত বন্দেগী করি না বাবা, কিন্তু যিনি গুরু, ওই গুরু আসলে গুরুর কি কোনো কর্ম আছে? উনি কি কোনো সাধন সিদ্ধি করে? যদি কইরা থাকে ওই গুরুটার নাম কি? হ্যাঁ হাউরে বলে গোসাই রোগ আমার হৃদয় ভক্তি দিয়া দয়াল বাঁচাও আমার প্রাণ রে মুর্শিদ। বাবা সাধকের গান দিয়েছি,
কিন্তু যে সাধকের গানটা আমি রেখেছি এই সাধকের গান কিন্তু বর্তমান পাওয়া যায় না, আরো 200 বছর আগেকার সাধক। কিন্তু বাবা ভাগ্য কুলে দু একটি গান আমার উস্তাদের কাছ থেকে পেয়েছি, যে বলেছে মারে এই গানগুলো নিয়ে যাবা, যদি সাধু দরবার পেয়ে যাস আর যদি মনের মতো গুরু পেয়ে যাস ওই জায়গায় একটু খুঁজা দিয়ে দেখিস তো কথা পাওয়া যায়। হাওরে বলে গোসাই গয়া মা হৃদয় ভক্তি দিয়া দয়াল বাঁচাও প্রাণ আমার গো মুর্শিদ। আরে হাওরে বলে গোসাই গয়া মা হৃদয় ভক্তি দিয়া দয়াল বাঁচাও আমার প্রাণ মুর্শিদ, বাঁচাও আমার প্রাণ। আরে নইলে যাই না নয়নের ঘর, নইলে যাই না গুরু গো ও গুরু গো রে, নইলে যাই না নয়নের ঘর, আর নইলে যাই না নয়নের ঘর। ও হে মুর্শিদি ধন বলো বলো মুর্শিদ হইল কেমন বস্তু ধন, বলো বলো মুর্শিদি হইল কেমন বস্তু ধন। কালাম দিয়ে মন্ত্র দিয়ে বাবা মহাজন বললেন হাওরে বলে গোসাই গয়া আমার এই ভক্তের হৃদয়ে ভক্তি দিয়া দয়াল রে দয়াল বাঁচাও আমার প্রাণ। বাবা যতক্ষণ একজন গুরু ভক্তের মধ্যে ভক্তিটা না দেবে ওই ভক্তের কিন্তু কোনো কথা বলার শক্তি নেই, গুরুকুলের কথা বলার শক্তি নেই। তাই বাজান আপনার কাছে আমার মিনতি, আমারে ভক্তি দিয়ে ভক্তকুলের কিছু কথা বলার মতো শক্তি আপনি দান করবে। হ্যাঁ হাওরে বলে গোসাই গয়া আমার বাজার হৃদয় ভক্তি দিয়া দয়াল বাঁচাও ভক্তের প্রাণ রে মুর্শিদ, বাঁচাও ভক্তের প্রাণ। আরে নইলে যাই না নয়নের ঘর, নইলে যাই না নয়নের ঘর। ওহে গুরু ধন বলো বলো মুর্শিদ হইল কেমন বস্তু ধন, বলো বলো মুর্শিদ হইল কেমন বস্তু ধন। কালাম দিয়ে মন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে কঠিলে তা ফের জীবন দয়াল করিলে তা ফের জীবন। বলো বলো মুর্শিদ হইল কেমন বস্তু ধন, বলো বলো দয়াল হইল কেমন বস্তু ধন। বলো বলো
মুর্শিদ হইল কেমন বস্তু